নমস্কার বন্ধুরা, আমি নীলাবন কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের নিয়ে এসেছি পটলের একটি রেসিপি। তো পটলগুলোকে এভাবে কেটে হলুদ লবণ মেখে রেখেছি আর এভাবে একটু চিরা দিয়ে করে দিয়েছি ডাল দিয়ে, যাতে মশলাটা ভিতরে ঢুকতে পারে। তো পটলটা এইভাবে আমি আজ বানাবো আপনাদের জন্য পটল পোস্ত। এভাবে কেটে নিয়েছি, তেল সরষের তেল অবশ্যই। আর এখানে আমি পোস্ত আর সর্ষের ভাতটা কম দিয়েছি, পোস্তটা বেশি করে পেস্ট করে নিয়েছি। কাঁচা লঙ্কা আছে দুটাই, এটার মধ্যে টমেটো কুচি নিয়েছি, লবণ আর গোড়া মশলা তো অবশ্যই লাগবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন রেসিপিটা। তো বন্ধুরা দেখেন, পটলগুলো আমি তেলে দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি হালকা ভাবে, তারপরে আবার যেতে দেখাচ্ছি আপনার। তো বন্ধুরা দেখেন, পটলটা অনেকটা লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। আর একটু লাল করবো না, আমি হালকা লাল এভাবে থাকবে কালারটা। তো আমি একটু প্লেটে নামিয়ে নিচ্ছি, তারপর বাকি প্রসেসটা আপনি দেখে দেখাচ্ছি, সাথে থাকুন আমার। তো বন্ধুরা দেখেন, পটলগুলো এভাবে লাল করে ভেজে নিয়েছি হালকা। তা এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে এটা কালি জিরে অ্যাড করতে পারেন, আমি কালি জিরে দেবো না, কাজ করে দেবো। সবার প্রথমে দিচ্ছি আপনার চাইলে পুরো খাটিয়ে পুরো ছোটো ছোটো করে পিস করে দিতে পারেন। আমি ছড়িয়ে ফিরতে পারবো না, আমি মাঝখানে সামান্য খাটিয়ে দিয়ে দিই। তারপরে দুটা দিয়ে দিচ্ছি, এই দুটা ভাজা হয়ে আসো। তো বন্ধুরা এখন তেলে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। তারপর আমি এই পোস্তটা আছে, পোস্তটার মধ্যে পোস্ত আর এটা সর্ষে একদম কম, দুটা কাঁচা লঙ্কা পেস্ট করেছি একসাথে আর লবণ দিয়ে। তো এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই পোস্তটার মধ্যেই এক চামচ হলুদ গুঁড়ো, এটা আমি দিয়ে দিচ্ছি পোস্তের মধ্যে। আর 8 চামচের মতো লঙ্কার গুঁড়ো মিক্স করে নিচ্ছি। তো এটা এই যেভাবে এখানে নিয়েছি, এটা মিক্স করে নেবো ভালো করে। আর এখন দিয়ে দিচ্ছি সবার প্রথমে এই যে টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢেকে দেবো, যেহেতু জল ছিটকাবে। তো বন্ধুরা, সেই পোস্ত সর্ষা কাঁচা লঙ্কার পেস্টটার মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনাদের এটা স্কিপ করতে পারেন। আর এখানে টমেটোটা দিয়ে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা ঢেকে দিয়েছি, টমেটোটা একদম তেল গলে আসবে। তো এটা এখন মিশিয়ে নিচ্ছি ভালো করে। আর কোনো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো, যেহেতু এটা পোস্ত দিয়ে করছি। এই দেখেন পেস্টটা তৈরি হয়ে গেছে, হলদি, চিনি, টমেটোর গুঁড়ো আর পোস্ত সর্ষা কাঁচা লঙ্কা পেস্ট। এখন দেখেন টমেটোটা একদম নরম হয়ে গেছে। এখন এর মধ্যে এই পোস্তটা দিয়ে দিচ্ছি। আমাকে এভাবে আপনারা সহযোগিতা করে যান, বেশি বেশি করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যারা যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যখন আমি নতুন ভিডিও দেখবো তারা নোটিফিকেশন পেয়ে যাবে। আর লাইক করবেন আমার রেসিপি, আপনাদের অবশ্যই পছন্দ হয় বন্ধুরা। আর কমেন্ট করবেন কী ভালো লাগে কী ভালো লাগে না। আর অবশ্যই 5 মিনিট আমার ভিডিও ওয়াচ করবেন। ওয়াচ না করে আপনারা আগে লাইক করবেন না, রেসিপিটা দেখে নেবেন ভালোভাবে লাইক করবেন। অনেকে আছে যে কমপ্লিট ওয়াচ না করে লাইকটা করে দেয়, এভাবে করবেন না, দেখে নেবেন রেসিপিটা। আর যখনই ফ্রি সময় থাকবে তখন দেখবেন। আপনাদের সহযোগিতা আমার খুবই প্রয়োজন, আমাকে এভাবে আপনারা সহযোগিতা করে যান। একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, মশলাটা আমার ছাঁকানোর জন্য। অবশ্যই আমি গরম জল ইউজ করি, আপনারা তো জানেন, ঠান্ডা জল না। এটা হলুদ লবণ অলরেডি দেওয়া হয়ে গেছে। লবণ মানে মশলাটা যখন টেস্ট করার সময় লবণ দিয়েছি, এমনি কমপ্লিট ফাইনাল লবণটা দেওয়া হয়নি। লবণটার পরিমাণটা একটু কম দিতে হবে, যেহেতু মশলাটা টেস্ট করার সময় লবণটা দিয়েছি।
এখন লবণটা স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি, আপনারা স্বাদ অনুসারে দিয়ে দিবে। আর এটা অল্প তো, অল্প মুরগি আনতে তো লবণ আরও বেশি হয়ে যাবে, তো স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণটা। আর একটু দাম মশলা মাখা হবে, এটা পাতলা হবে না, একটু ধীরে ধীরে পটল পোস্ত। আর পোস্ত শরীরকে ঠান্ডা রাখে গরমের দিনে, ভাবলাম যে আপনাদের জন্য রেসিপিটাও নিয়ে যায় পটল পোস্ত। আর নতুন নতুন বেঙ্গলি রেসিপি আমি আনার আপনাদের সামনে চেষ্টা করবো, আমাকে এইভাবে সহযোগিতা করে যান আপনারা। মশলা প্রায় ভাজা হয়ে এসেছে বলতে, তো আমি জলটা দিয়ে দিচ্ছি এখন। তো বন্ধুরা দেখেন জলটা দিয়েছি হাফ মতন, এটা একটু ফুটে আসুক, তারপর পটলগুলো দেবো, আগে দিয়ে দেবো না, একটু ফুটে আসুক গ্রেভিটা। তো বন্ধুরা দেখেন ঝোলটা অনেকটা ফুটে এসেছে, তো আমি একটা পটলগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে পটলগুলো দিয়ে দিচ্ছি আমি, হালকা আস্তে করে ছেড়ে দেবেন। তো পটলটা দিয়ে একটু 2 মিনিটের মতন রেখে দেবেন, যেহেতু পটলটা ভাজা করা আছে, বেশি টাইম লাগবে না এটা বানাতে, সাদা থাক। তো বন্ধুরা দেখেন পটল পোস্তটা আমার অলমোস্ট রেডি। বন্ধুরা দেখেন পটল পোস্ত রেডি আমার, ফাইনাল লুকটা আপনার থেকে দেখাচ্ছি, সাথে থাকে। বন্ধুরা দেখেন সার্ভ করে নিয়েছি, এখন ফাইনাল টাচ দিচ্ছি আমি কসুরি মেথি ক্রাশ করে উপর দিয়ে দিচ্ছি আমি। এইভাবে আমার পটল পোস্ত রেডি স্যার, ট্রাই করে দেখবেন, বাড়িতে যারা অবশ্যই ট্রাই করবেন। আর এটা আপনি কাল দেখান রেসিপির সাথে মিলবো কিচেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।